আজকে দুজন মানুষের দুরকম চরিত্রের কথা আলোচনা করছি, একদম সত্যি কথা। তো প্রথমজন তিনি হচ্ছেন পরনির্ভরশীল, একদম পছন্দ করেন না, নিজের কাজ নিজে করতে পছন্দ করেন, সততা নিয়ে বাঁচতে ভালোবাসেন, কোনো রোগের কথা একদম তিনি মুখে উচ্চারণই করেন না। কেউ যদি বলে তো তিনি রেগে যান, সবসময় বলেন পজিটিভ মাইন্ডে আমি ভালো আছি, এটুকুই। অল্প কথা বলেন, গাম্ভীর্য নিয়ে চলেন, এরকম প্রথম মানুষ। তো দ্বিতীয় মানুষ তার কথা বলি। ইভিনিং ওয়াক করতে গেছি, তিনিও গেছেন। তো দূর থেকে দেখছি সুন্দরভাবে একটা ড্রেস পরে তিনি আসছেন। তো গায়ে হালকা সেন্ট লাগিয়ে, চুলগুলো ফুরফুরে করে খুব সুন্দরভাবে হাঁটতে হাঁটতে তিনি আসছেন। তো দূর থেকে আমি তাকে দেখলাম। তো তিনিও আমাকে দেখেছেন, তিনি ভাবছেন আমি হয়তো তাকে দেখিনি। হঠাৎ করে দেখছি যে তিনি খোঁড়াতে লাগলেন। একটু অবাক হয়ে গেলাম, খোঁড়াচ্ছে কেন? তো খুব খোঁড়াতে খোঁড়াতে আমার সামনে এলো। তো আমি বললাম কেমন আছেন দাদা? বলল ভালো নেই, পায়ে ভীষণ ব্যথা। আমি বললাম তাই নাকি? পায়ে ব্যথা কেন? পায়ে কি হয়েছে? পায়ে ব্যথায় এত কষ্ট পাচ্ছি চিন্তা করতে পারবে না। দেখতে সুন্দর কিন্তু কথাগুলো ভ্যাঁকা ভ্যাঁকা। এত ব্যথা চিন্তা করতে পারবে না, মরে গেলাম তাই বলছে। ও আচ্ছা আচ্ছা, আহারে। তো তারপরেই বলছে মাথাতে এত যন্ত্রণা, মাইগ্রেনের ব্যথা, ওষুধ খেতে খেতে তো মরে গেলাম, গোটা রাত ঘুম নাই, দেখো চোখের তলায় কেমন কালি পড়ে গেছে। যে আহারে, তাই তো, চোখের তলায় কালি পড়ে গেছে, রাতে ঘুমাতে পারেন না? না না, খুব যন্ত্রণা মাথাতে। তারপরেই বলছে পেটে অসহ্য যন্ত্রণা, মরে গেলাম। আমি বললাম পেটে আবার আপনার কি হলো? বলছে ফ্যাটি লিভার, তারপরে আবার গ্যাস্ট্রিক, গোটা রাত ঘুমাতে পারি না, এত যন্ত্রণা হচ্ছে পেটের মধ্যে। আমি ভাবছি কি মিথ্যে কথা বলে, বাপরে। বলছে ও তাই নাকি, আপনার পেটে এত যন্ত্রণা? বলছে হ্যাঁ, বাড়িতে একটু সেদ্ধ ভাত, পেঁপে সেদ্ধ দিয়ে, আলু সেদ্ধ দিয়ে একটু ভাত খাই, তাই খেতে পারি না, বমি চলে আসে। আমি তো তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলাম, কি মিথ্যে কথা বলছে। পরশুদিন আমরাও বিয়ে বাড়ি গেছিলাম, ওনারাও বিয়ে বাড়ি গেছিল, ফ্যামিলি নিয়ে বসেছিল। তো ভদ্রলোক এত খেলো কি বলবো, আমি আর চোখে চোখে তাকাচ্ছিলাম। 3 হাতা মাংস, এত ভাত, এত মিষ্টি, তারপর বলছে কিচ্ছু খেতে পারি না, পেঁপে সেদ্ধ দিয়ে ভাত খায়। তো আমি তো একটু অবাক হয়ে গেলাম। তো আমি কিছু আর বললাম না। আমি আচ্ছা দাদা আসি, হ্যাঁ, একটু সুস্থ হন, আপনি তো খুব অসুস্থ, সুস্থ হয়ে আমাদের বাড়ি যাবেন বেড়াতে। তো বলেই আমি ওখান থেকে চলে গেলাম। তারপরে আমাকে ডাকছে, এই শোন শোন, তাই বলছে। আমি কি হলো? বলছে এই তোর কাছে 100 টাকা হবে রে। আমি বললাম কেন? এই টুকটুকে যাবো, দেখ না মানি ব্যাগে একটাও টাকা নেই, এত ওষুধ কিনেছি সব ফাঁকা হয়ে গেছে। বলছি ও বাবা, তাই নাকি? তো দাঁড়ান দেখি আছে কিনা। আর মনে মনে কি ভাবলাম, ও বাবা টাকা নেই বলছে, এদিকে কালকে দেখলাম ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দাঁত খুঁটতে খুঁটতে 2000 টাকা বিল দিয়ে বেরিয়ে এলো। তো এখন বলছে টাকা নেই। তো আমি মিচকে হেসে 100 টাকা হাতে দিয়ে বললাম আচ্ছা দাদা আসি তাহলে। আর মনে মনে তো ভাবলাম টাকাটা তো আর ফেরত পাবো না, আগেও অনেকবার নিয়েছে, ফেরত এখনো পাইনি। তো কত ধরনের মানুষ থাকে পৃথিবীতে, এটাই ভাবি।